আপনি পারবেন সমাজের দাবি আদায় করতে। আলহামদুলিল্লাহ, আমাদের কোনো টেনশন নেই। এবার ছেলে নামে বের করে আপনি খাওয়াই দেবেন আমার পক্ষে। সবাই নিজের বাচ্চাকে পরিবারের আপনি পারবেন সমাজের দাবি আদায় করতে। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন। আমরা বাচ্চাদেরকে দেখে দোয়া করে আসছি, আল্লাহ যেন তাদের পরীক্ষা সুন্দর করে দেন এবং আল্লাহ যেন তাদের এরাই তো আমাদের বাচ্চাদের দেবেন আর কি, যারা পরীক্ষা দিয়ে বেরোবে। সবাইকে শুকরিয়া। বাচ্চাদের সাথে আপনারা যারা কষ্ট করতেছেন, আল্লাহ তাআলা আপনাদেরকে সম্মান দান করুন। আসসালামু আলাইকুম। এইদিকে সামনে, এদিকে এসে ওদিকে কেউ ঢুকবেন না, সুযোগ এবং শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। পরীক্ষার্থীরা আত্মবিশ্বাসী হয়ে তারা পরীক্ষার হলে গিয়েছে। আমরা তাদের জন্য দোয়া করেছি, আল্লাহ যাতে সুস্থতার সাথে তাদেরকে পরীক্ষা দেওয়ার সুযোগ দেন এবং তারা যেন কাঙ্ক্ষিত ফলাফল লাভ করতে পারে। এদের মধ্য থেকেই আগামী দিনের বাংলাদেশ বের হয়ে আসবে ইনশাআল্লাহ। জাতিকে তারাই নেতৃত্ব দেবে। মেধার যত বিকাশ ঘটবে, জাতি তত এগিয়ে যাবে। আগামীতে আমরা আর রাজনীতিকে প্রাধান্য দিয়ে সরকার পরিচালিত হোক, দেশ পরিচালিত হোক, এটা চাই না। আমরা চাই মেধাকে প্রাধান্য দিয়ে। এটা জুলাই আন্দোলনের অন্যতম দাবি ছিল, প্রধান দাবি। আমরা সেই মেধাবীদের ম্যাচ দেখে এসেছি। আল্লাহ তাআলা তাদেরকে সাহায্য করুন, পরীক্ষায় সহজ হোক তাদের জন্য এবং কাঙ্ক্ষিত সফলতা তারা পায়। আর নিজেদের সন্তানদের জন্য যারা কষ্ট করে, মায়েরা, বাবারা, গার্জিয়ানরা, তারা সর্বক্ষণ তাদেরকে সাহায্য দিচ্ছেন, তাদের প্রতি আমাদের ভালোবাসা থাকলো, শ্রদ্ধা থাকলো, দোয়া থাকলো। আমার জন্য দোয়া, আপনাদের জন্য দোয়া। একটা বিষয় একটু জানতে চাই, এর বাইরে শিক্ষার্থীদের বিষয়। আমরা দেখলাম চট্টগ্রামের ঘটনা এক ধরনের আধিপত্য বিস্তারের চেষ্টা করা হয়েছে, শক্তি প্রদর্শন করা হয়েছে। আসলে জুলাইয়ের যে আকাঙ্ক্ষা, সেখানে তো এই যে ছাত্র রাজনীতিতে আধিপত্য কিংবা অস্ত্রের ঝঞ্ঝানানি, এটা আপনারা চাননি বা কেউই চায়নি। তো সেই জায়গায় নতুন করে ছাত্র রাজনীতিতে আবারও এইগুলো ফিরে আসছে কিনা? শক্তি প্রদর্শন দুঃখজনক। সারা বাংলাদেশের চিত্র একরকম নয়।
তবে সামান্য কোনো জায়গায় এটা ঘটুক এটা আমরা কামনা করি না। ওখানে যাবে তারা জ্ঞানের চর্চার জন্য, ওখানে যাবে কেন তারা রক্ত ঝরানোর। এই রক্ত যারই জোরক সে তো আমারই সন্তান, আমি দেখতে চাই না যে ও কোন দলের। যারই রক্ত জ্বলবে এটা দুঃখজনক। মা বাপ কাউকে রক্ত ঝরানোর জন্য ওখানে মানুষ হওয়ার জন্য পাঠিয়েছে। তো সেই মানুষ হওয়ার আঙ্গিনায় ও মানুষের কাজ কেউ করুক এটা আমরা নিন্দা জানাই, আমরা এটা চাই না। এই ব্যাপারে আমরা ভোকাল থাকবো, এই ব্যাপারে আমাদের যা করার আমরা করবো। ধন্যবাদ।